আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। চমকে দেওয়ার মতো খবর পেতে সে শব্দের সাথে থাকুন। খবরে থাকুন, সচেতন থাকুন। প্রথম দফায় ১৫২ আসনে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ফুলগুলোর ১০০ মিটারের মধ্যে জমায়েত হয়, কিন্তু পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় জমায়েত তুলে দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলার প্রার্থী হুমায়ুন কবিরের গাড়িতে হামলার ঘটনায় পরিস্থিতি সরগরম হয়ে উঠেছিল, সেখানেও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবার বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট ছুটতে দেখা যায়। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী গুলি না চালিয়ে শুধু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পশ্চিমবঙ্গে এই প্রথম রেকর্ড পরিমাণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, এমনটাই দাবি জানিয়েছেন নির্বাচন কমিশন। এই নির্বাচন ভয় মুক্ত নির্বাচন করতে সমস্ত বিষয়ের উপর প্রতিনিয়ত নজর রেখেছিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সব মিলিয়ে সামান্য কিছু ঘটনা ঘটলেও এইবারের বিধানসভা নির্বাচনে খুনোখুনির ঘটনা এড়ানো গেছে কমিশনের তৎপরতায়, এমনটাই মনে করছেন ওয়াকিবল মহল। আগামী ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন কি ভয় মুক্ত নির্বাচন করার লক্ষ্যে ভেদ করতে পারবে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছে সর্বসাধারণ মানুষ। সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়ায় সেই দিকে নজর থাকবে আমাদের। এই বিষয়ে খবর পেতে নজর রাখুন আমাদের বাংলার মুখ নিউজ চ্যানেলে। এখন বাজে শরীর খারাপ এখন এই দস্যুরানিকে সরানো যাচ্ছে ১০০% হবে, আগের থেকে অনেক বহু এলাকায় আপনি আজকে ঢুকছেন যেগুলোতে 2021 যেগুলোতে ঢুকতে দেয়নি বেছে বেছে মমতা দাঁড়িয়েছিল এখানে, চোর মমতা, সেই বুথগুলোতে আমি এসেছি। একদম আমার হিসাব করা ছিল, আমার একদম মাথায় লেখা থাকে, ডায়েরি লাগে। হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লেখা থাকে সব। আমি বদলা নিই, লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে প্রশ্নই নেই। শুধু পূর্ব মেদিনীপুরের মধ্যে আমাকে আটকে রাখবেন না। ১৫২টা সিটে ১২৫-এর নিচে বিজেপি নামার কোনো জায়গা নেই। উত্তরবঙ্গ জঙ্গলমহল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার। এখানেই তো ৫০-এর ভিতরে ওদের শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। কালকে ধমকেছিল ওই নাকচিরা চরে হিন্দুদেরকে, ওখানে না ভোট করিয়ে দিয়েছি, সব পেছে লাইন দিয়ে দিয়েছি ১৭৫ জন। গড়চক্রবেড়িয়া বুথে এই প্রথম ভোট দিল হিন্দুরা, এই প্রথম ভোট দিল। কোনো ভোটে বিভিন্ন এলাকায় যে বুথগুলোতে ঢুকতে দেয়নি তার মধ্যে এটাও ছিল। রাজারাম চক ছিল, নাকচিরা চর ছিল, কেন্দ্রামারির বুথগুলো ছিল, বঙ্কি মোড় ছিল, ভূতা মোড় ছিল। সেই বুথে আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আমি ঘুরে গেছি। আবার আসবো চৌকিদার আমি, যেখানে হিন্দুদের সংখ্যা কম, ভোট দিতে দেয়নি এতদিন। ভূতা মোড়ে ৭৫ জন হিন্দুকে ভোট দিতে দেয়নি। নাকচিরা চরে কাল গিয়ে বলে এসছে ভোট দিতে দিবে না, সব লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। সব হিন্দুরা বেরিয়ে এসেছে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে।
মানুষ ভোট দিচ্ছে। সরকার পরিবর্তন হবে এবং ভবিষ্যতে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো সফল হবে। এইমস তৈরি হবে, আইআইটি তৈরি হবে, আইএমএ তৈরি হবে, ক্যান্সার হসপিটাল তৈরি হবে। ফলে স্বাভাবিকভাবে একদিকে যেরকম শিক্ষা স্বাস্থ্যের ভরকেন্দ্র হিসাবে, বাণিজ্যের ভরকেন্দ্র হিসাবে শিলিগুড়ি গড়ে উঠবে, অন্যদিকে শিলিগুড়ির মানুষের গড় আয় আমরা 12,000 থেকে বাড়িয়ে 20 থেকে 22,000 অবধি নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব। এবং কথা দিচ্ছি, শিলিগুড়িতে সরকার গড়বার পরে কোনো ব্যবসায়ী অন্তত মার খেয়ে এই যন্ত্রণায় ভুগবেন না যে তাদের দুষ্কৃতীদের অ্যারেস্ট কেন করা হয় না। ডাক্তারবাবুরা মার খেয়ে এই যন্ত্রণায় ভুগবেন না যে তাদের দুষ্কৃতীদেরকে কেন অ্যারেস্ট করা হয় না। আমি কথা দিচ্ছি শিলিগুড়ি শহরকে দুষ্কৃতি মুক্ত করব এবং স্বাভাবিকভাবেই এর সাথে ড্রাগস ইত্যাদি বিষয়গুলো সামনে এসছে, সেগুলোকে অবশ্যই বন্ধ করে একটা নতুন পরিচ্ছন্ন শিলিগুড়ি করব। প্রথম দফায় নির্বাচন চলছে, কোচবিহার সহ মালদা এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে সেন্ট্রাল ফোর্সের নানাবিধ বচসা বাড়ছে। তারা প্রশ্ন করছেন পাল্টা, যেখানে নির্বাচন কমিশন সাফ নির্দেশিকা দিয়ে রেখেছে। প্রশ্ন তো করবেই, দোকানে ঝাঁপ বন্ধ হচ্ছে তৃণমূলের। যারা তৃণমূল করে এতদিন করে খেয়েছেন, এবার 2026-এর 4ই মে তাদেরকে বলে দেবেন দোকানের ছাপ বন্ধ করে অন্য কোনো সৎ পেশার সাথে যুক্ত হন, তৃণমূলের মতন অসৎ পেশার সাথে যুক্ত হবেন না, এই বার্তাটা দিয়ে আপনি যখন ভোট দিচ্ছিলেন তখন বাইরে ভোটার আমি জানি। পরিকল্পিত মনে হচ্ছে। দেখুন, আমি আর ওয়াইফ হচ্ছে আমরা দুজন ভোট দিতে গেছি, আর তো আপনাদের থেকে বেশি তো এই কথা জানে না। আসল কথা, যখন মানুষ রাজনীতিতে পারে না, সংগঠনে পারে না, তখন এই ধরনের কাজ করে। আমি অত্যন্ত নিয়ম মেনে চলা ছিল, জীবনে কোনোদিন সিকিউরিটি পর্যন্ত নিইনি। আমি আমার ওয়াইফকে নিয়ে ভোট দিতে গিয়েছি, এতেও অসুবিধা। তাহলে কি আমি আর আমার ওয়াইফ ঘরের মধ্যে বসে থাকবো, ভোট দেবো না? যারা করেছেন, এটা খুব দুর্ভাগ্যের যে আমাদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও তারা এই ধরনের কাজ করেছেন। তো এই পাড়ার মধ্যে আমার প্রতিবেশীরাই থাকবে। আমি তো এই কথা বলেছিলাম যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে তার প্রতিবেশীরাই খুন করেছিল, এবং এই ধরনের প্রতিবেশীরাই আসলে আমাদের পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে যে শত্রু, সেটা আজকে তারা প্রমাণ করে দিলেন। দেখুন, সিপিএম আর তৃণমূল নিত্য নতুন খবর পরিবেশন শুনুন, সিপিএম এর সবাইকে দোষ দেবেন না। সিপিএম এর মধ্যে কিছু সুবিধাভোগী লোক আছে যারা তৃণমূলের সুবিধা নিয়ে চলে, তো তাদের তো একটা দায়বদ্ধতা আছে। এর আগেই আমি বলেছি যে সিপিএম প্রার্থীর হয়ে বাম মনস্করা ভোট চাইছেন না, তারা তৃণমূলের হয়ে ভোট চাইছেন। এরপরে সিপিএম কে যারা ভোট দেন তারা ঠিক করবেন, কেননা কোনো কর্মী, কোনো সমর্থক, কোনো সদস্য তারা স্বাভাবিকভাবেই পার্টির তার নীতি আদর্শের উপরে ভোট দেন। এখন যদি তৃণমূল কংগ্রেসকে সিপিএম ওই বলছে না, দিনের বেলায় পোস্টার মারছে আর রাত্রেবেলায় শোনা যাচ্ছে একজন শিক্ষক এবং সাংস্কৃতিক নেতা আরেকজন ছাত্র সংসদের প্রাক্তন সম্পাদক দুজন মিলে গিয়ে ওখানে বসে ঠিকঠাক করছে পরের দিন কি প্রচার হবে। তো আমার ধারণা যে সিপিএম কে যারা ভালোবাসেন, তারা এই ধরনের সিপিএম এর নেতা যারা রাত্রেবেলায় তৃণমূল কংগ্রেসের ঘরে যান, তাদের সম্পর্কে কি ভাববেন তারা ঠিক করবেন। মোহাম্মদ সেলিম সাহেব তিনি সোজা পৌঁছে গেছিলেন আমাদের হুমায়ুন কবিরের সাথে দেখা করতে হোটেলে, সেটাও রাত্রের অন্ধকারে, একজন প্রেস না জানলে সেটা তো সামনে আসতো না। আমি আমার মতন করে বলেছি, বামপন্থীদের হিন্দু বিদ্বেষী মনোভাব, তার উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির তোষামোদের রাজনীতি এই পশ্চিমবঙ্গটাকে একেবারে রসাতলে পাঠিয়েছে। রবীন্দ্রনাথ নজরুলের বাংলা অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত হয়েছে। 4ই মে 2026 পট পরিবর্তন হবে, রবীন্দ্র নজরুলের পথেই এই পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রীর ভাষায় বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গে পরিণত হবে। আসুন আসুন আসুন, কি ভালোবাসা বলে বুঝবেন না নাকি? কি হবে দেখে নিন, ভালো করে এবার যান, দেখে নিয়েছেন, এবার যান, চলো আসুন আসুন আসুন। আর ওটা দেখার কিছু হয়নি, দেখে নিয়েছেন, ভুলে যান না। চলো 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 চলো, দেখে নিব আপনাকে। ঠিক আছে, কি করবেন? হ্যাঁ, আমি হাইকোর্টে কি করবেন? কিন্তু আপনি এটা সেট করছেন কেন? কি আছে সেট করছেন কেন? কে কাকে সেট করছে? আপনি তো সেট করছেন, আপনি আইন ভাঙবেন।
আপনি আইন ভাঙবার চেক করা হচ্ছে চেক দেবেন এবার চলুন আপনি চেক করছি বেশ করে চলুন দেখে নিচ্ছি চলুন ওই রাইট আছে ওদের পাঠিয়েছি কেন এখানে সিসি ক্যামেরা সিসি আমরা তো প্রশাসনকে না ঠিক আছে কথাটা শুনে নেন আপনি বলেন আপনার কথা আমি সরিয়ে দিচ্ছি আপনার কথা শুনবো তো উনি বুঝে কেন আপনার কথা শুনবো তো নিয়ে যাবো দাদা দাদা তো ভোটিং চলতেছে মব যদি অ্যাটাক করে সেক্ষেত্রে হোয়াট ডিড ইউ ডু আপনারা কি করেছেন So I am a security officer. Within 5 minutes, I came to the spot and I took the people, 2 persons, into my safe custody. but and took those them- people who attacked what did you do What did I do, sir? I took them into my safe custody. no, you have I taken saved them safe from the custody. mob. Yes you saved I saved them but from the those mob. who attacked these people Sir, whether they attacked or they have been attacked, we have to ascertain that first thing. 2% will First thing- attack 100% do you Sir, can you first- believe first thing- can we believe No, first thing we have to ascertain that whether they attacked or they had been attacked. We have to assure that. We have to make so there is CCTV clear distinction camera? between that. Yeah, we have We will CCTV verify camera, this, you sir. will We will verify and verify. you will take action We will verify. Definitely we are going to take action. we want to see Definitely. that some action has been taken Definitely we are there to take action. Within 5 minutes, we reached the spot and they were taken into okay safe custody. I want to see some action against them those who attacked our people I want to see what type of action is being taken by you You can submit the written information. Or we can yes I will write I'll write just now within few minutes জলপাইগুড়িতে ভোট গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা, বুথের বাইরে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। বিজেপির মহিলা মোর্চার নেত্রীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, পাল্টা বিজেপি নেত্রী এবং কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির। জলপাইগুড়ি শহরের মহামায়া পাড়ার 17/127 নম্বর বুথের ঘটনা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন তৃণমূল নেতা অভিজিৎ সিনহা। ভোট গ্রহণ কেন্দ্রের সামনে থেকে তাকে সরিয়ে দেয় পুলিশ। তারা সেভ করেছে ঠিক আছে সেভ করেছে ভালো করা সেটা করার ডিউটি তাদের কিন্তু যারা অ্যাটাক করলো তাদের এগেইনস্টে কি করলো এখন বলে তারা আমি বললাম যে আপনারা অ্যাটাক করেছে কিনা আবার বলছে যে অ্যাটাক করেছে কিনা কি করে বুঝবো যে তারাই অ্যাটাক করেছে নাকি অন্য কোনো লোক অ্যাটাক করেছে এইবার তারপর সিসিটিভি আছে সেটাও আবার বিয়ে বলছে সিসিটিভি ক্যামেরা দেখে আমরা অ্যাকশন নিন বলে সেটা নেবো কিন্তু এখন পর্যন্ত তো অ্যাকশন নেননি তাই আমি বললাম যে আমরা আবার এখন বলছে রিটেন কমপ্লেন করুন আরে যেখানে যে অ্যাকিউজ যে ভিকটিম নিজে সে যখন কমপ্লেন লজ করছে তারপরে তার আবার কি আপনার কাছে তথ্যটা কি এসেছিল? আমার কাছে তথ্য এসেছিল আমাদের একজন আমার নাম অভিজিৎ সিনহা, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তো বলছে আছে কি হয়েছিল এই জায়গা ভোটের হঠাৎ করে দেখতে পেলাম যে একজন মহিলা মোর্চার নেত্রী এবং একজন ওদের কার্যকর্তা, দুজন কার্যকর্তা এসে বাইক রেখে আচমকা চিৎকার চাচামে একটা বিশৃঙ্খলা সিনক্রিয়েট করে উনি বুথের দিকে চলে গেলেন। বুথে যায় ভোটারদের শাসাচ্ছেন। খবর আসা মাত্র আমরা সঙ্গে সঙ্গে যাই এবং আমাদের মহিলা নেত্রীরা ওখানে উপস্থিত হয়। উনাকে ওখানে প্রশাসনের সামনে প্রশাসনের দ্বারস্থ হয়, প্রশাসনকে বলে উনাকে আটকাতে হবে এবং উনি ওখানে সিসি ক্যামেরা আছে 128 এবং 129 পাতে আমাদের এখানকার ভোটার নয়, সে কি করে 144 তারা কথা বলছে এবং ইয়ের কথা বলছে সেটা ভায়োলেশন করে উনি ঢুকে গেলেন বুথের ওখানে যায় প্রভাবিত করছেন এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে মতামত দিন কমেন্টের মাধ্যমে। তোমরা পাবলিককে ডিস্টার্ব করো না হয়ে গেছে সবার বাস ওদিকে যাও সবাই
একটু এদিকে আরে আমি কি ফোন নিব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন। সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। বন্ধ হয়ে গিয়েছিল, কয়েকটি জায়গায় বেআইনি জমায়েত হয়েছিল। তো আপনি তো ওয়ার রুম থেকে পরিচালনা করছেন আজকের ভোট, কি বলবেন? দেখুন, 2-4 জায়গায় ইভিএম খারাপ হওয়ার খবর এসেছে, মালদা জেলা থেকে এসেছে, মালদা জেলার মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সি থেকে পেয়েছি। এটা প্রতিবারই হয়, এটা টেকনিক্যাল ফল্ট। অনেক সময় যারা ভোট কর্মী তারাও কোনো ছোটখাটো ভুল করে ফেলেন, তো এটা তো সমস্যা নেই। 1.5-2 ঘন্টা পর সেখানে হয়ে গেছে, কিন্তু সেক্টর অফিসারের ফোন অন ছিল না বলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে একটু বিক্ষোভ দেখিয়েছিল। মোটের উপর ভোট শান্তিপূর্ণ। বেশ কয়েকটি জায়গায় তৃণমূল একটু ঝামেলা করার চেষ্টা করছে। আমার কাছে যা খবর, বীরভূম জেলার সিউড়িতে সোর্স জামিং এর একটা চেষ্টা করা হচ্ছে। যেহেতু বুথে কিছু করা যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য ফোর্সেস আছে, কিন্তু যেখান থেকে লোক ভোট দিতে বেরোবে সেই জায়গাগুলোতে মোড়ের মাথায় 10 জন 20 জন করে তৃণমূল গুন্ডা দাঁড়ানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ আছে। আমার বিশ্বাস মোটের উপর ভোট শান্তিপূর্ণ হবে এবং এই ভোট পরিবর্তনের ভোট হবে। দাদা, সকাল থেকে আজ সেভাবে গোটা রাজ্য জুড়ে আমরা কোনো জায়গাতেই কোনো সেভাবে কোনো হিংসার খবর আমরা দেখিনি। অন্যান্য ভোটের তুলনায় এবার একটু অন্যরকম ভোট দেখছি, কি বলবেন? দেখুন, এটা নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ, এবং আমরা অর্থাৎ বাঙালিদের সামনেও এটা বিরাট বড় একটা দাগ আমাদের উপরে, যে প্রত্যেকবার ভোটের সময় এখানে বোমা চলে, গুলি চলে, বোমা পড়ে, মানুষের প্রাণ যায়। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না। আমরা নিজেদেরকে ক্লেম করবো যে আমরা বাঙালি সর্বশ্রেষ্ঠ, আমরা সব থেকে বুদ্ধিমান, আমরা এত নোবেল পেয়েছি, এত কিছু করেছি, এখনো ভাটনাগার অ্যাওয়ার্ডে সব থেকে বেশি নাম বাঙালির থাকে। সেই বাঙালি যদি ভোটের সময় বোমগুলি চালায়, তাহলে তো সেই বাঙালির মান সম্মান বলে তো আর কিছু থাকে না। এটা অন্ততপক্ষে এগিয়ে বাংলার মডেল হতে পারে না। গতকালও ডোমকলে এক বোম পড়েছে, মুর্শিদাবাদ তার জায়গা থেকে এখনো বেরোতে পারেনি, কিন্তু আগের তুলনায় অনেকটা কম। আমি আশা করব একটিও ঘটনা ঘটবে না। ভোট শান্তিপূর্ণভাবে হোক। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই প্রতিবেশী, সহনাগরিক। যে যার ইচ্ছে মতো ভোট দেবে, যে যার ইচ্ছে মতো রাজনৈতিক দল করবে। সে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, সে আমার শত্রু নয়। এই মানসিকতা নিয়ে আমাদের গণতান্ত্রিক উৎসবে সবাইকে অংশগ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। আজকে সারাদিন কি পরিকল্পনা? দেখুন, মূলত আমি আমার যে ওয়ার্ড রুম, সেই ওয়ার্ড রুম আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেব। সেখান থেকেই মানে আমি ব্যক্তিগতভাবে সেখানে অংশগ্রহণ করব, এবং সেখান থেকে পরিচালনা করার মূল উদ্দেশ্য আমাদের প্রার্থীরা তারা নিজের নিজের স্ব বিধানসভা ক্ষেত্রে তারা ঘুরছে, তাদের এজেন্টরাও ঘুরছেন। আমরা
বাংলার মানুষ এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সিদ্ধান্ত নিতে পারেন। এবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবারে এবং আরেক দিক থেকে আলাদা ইলেকশন কমিশনের অসাধারণ কাজ, সিকিউরিটি বলুন, ক্যামেরা ম্যানেজমেন্ট বলুন, সেন্ট্রাল ফোর্স বলুন, সবকিছু মানে একটা পিঁপড়ে উঠতে পারবে। সো প্রাউড। থ্যাংক ইউ।